তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঘটনা যেন তেহরানের জন্য শাপে বর হয়ে উঠেছে। বিশ্বের বেশিরভাগ দেশ ও নেতা এই হামলাকে অবৈধ আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য ক্ষতি না হলেও বিশ্ব জনমত নিজের দিকে টানতে পেরেছে তেহরান। ফলে গোটা দুনিয়া থেকে চাপের মুখে পড়েছে ইরান বিরোধীরা। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত থেকে এখন ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে চীন, রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানকে সহায়তা করতে পারে। এমনকি এসব দেশের কেউ কেউ ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দিমিত্রি মেদভেদেভ রোববার এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, নাতানজ ও ফোর্দোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো। এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন বলা যেতেই পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে। সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়্যারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে। যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরূপ মনোভাব পোষণ করত তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৭৭ বছরের ইতিহাসে এবার মহাবিপদে পড়েছে ইসরায়েল। এতদিন বিভিন্ন দেশে হামলা, দখল, গণহত্যা ও গুপ্ত হত্যা করলেও নিজেদের ভূমিকায় পাল্টা হামলার শিকার হতে হয়নি। কিন্তু এবার ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে দেশটি। ইতোমধ্যে দেশটির প্রায় ১/৩ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। এখন সাইরেন বেজে উঠলে আতঙ্কে বাংকারে পালাচ্ছেন ইসরায়েলিরা। অনেকে ভয়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা প্রকাশ করতে পারছে না ইসরায়েলের গণমাধ্যম। তবে এসব ক্ষয়ক্ষতির চেয়ে ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে মহাবিপদে পড়েছে ইসরায়েল। লাখ লাখ ইহুদি এখন ইসরায়েলকে নিজেদের জন্য নিরাপদ ভূমি মনে করতে পারছেন না। ফলে তারা দেশ ছেড়ে পালাতে মরিয়া। হাজার হাজার ইহুদি জর্ডান ও অন্যান্য দেশের বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়েছেন। প্রতিদিনই পালাচ্ছেন তারা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরানের হামলায় এখনো পর্যন্ত প্রায় ৪,০০০ ইসরায়েলি নাগরিক বাড়িঘর হারিয়েছেন। ইসরায়েলিরা দল বেঁধে পাহাড়ের দিকে ছুটে যাচ্ছে। অনেকে দল বেঁধে জর্ডানে প্রবেশ করছে। ৭৭ বছরে ইসরায়েলের নাগরিকরা এমন পরিস্থিতিতে পড়েনি। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী তুমুল উত্তেজনা ও আতঙ্কের মধ্যে ইসরায়েলে বসবাস করা ২.৫ লাখ নাগরিককে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে। আল জাজিরার দেয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে বর্তমানে প্রায় ২.৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান, যুক্তরাজ্য, ইরাক, লেবানন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে ফিলিস্তিনিপন্থীরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ সময় দুটি বিমানে হামলা করে তারা। উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেরই প্রাণহানি ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হয়েছে বেসামরিক সম্পদও। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।